আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2025-এ মানবাধিকার রক্ষা আরও কঠিন হয়ে উঠেছে। কঠোর শৃঙ্খলার নামে মানবাধিকার হরণের চেষ্টা চলছে। চারিদিকে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। রাষ্ট্রসংঘে ঘোষিত দিনটি আমাদের আবারও মনে করিয়ে দেয় অধিকার সুরক্ষার মৌলিক প্রয়োজনীয়তা কী। হিউম্যান রাইট ইনফরমেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে হয়ে গেল বিশ্ব মানবাধিকারের দিবস। বুধবার কলকাতা বড়বাজারে কালাকাট স্ট্রিটে আয়োজিত এক অনুষ্ঠানে দিনটি মর্যাদার সাথে পালিত হয়। সেন্ট্রাল কলকাতার কমিটি প্রেসিডেন্ট কবিতা গুপ্তার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও দিনটি বিভিন্ন জেলা থেকে কয়েকশো মানবাধিকার কর্মী ও বিভিন্ন পদাধিকারীরা অংশগ্রহণ করে। এদিন অনুষ্ঠান মঞ্চে আগত সকল অতিথিদের সম্বর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার, ছিলেন পুরমাতা ইলোরা সাহা, তৃণমূল নেতা বাগেশ মিশ্রা, সম্মানীয় বিচারক তথা স্টেট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তার অরবিন্দ ভৌমিক, প্রবীণ সাংবাদিক, তাজা টিভির চেয়ারম্যান বিশ্বেশ্বর, নেভেল ওয়ার্কিং প্রেসিডেন্ট দিলীপ পান্ডে, উত্তর কলকাতায় ওয়ার্কিং প্রেসিডেন্ট পঙ্কজ জয়সওয়াল সহ অন্যান্যরা। সবশেষে শিশুদের নৃত্য অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেক্ষেত্রে মানুষ তার অধিকার সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত ওয়াকিবহাল নয়। এই ধরনের যে মঞ্চ থেকে তাদের যে অধিকার সম্পর্কে সচেতন করার যে প্রয়াস, পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে মহিলা লাঞ্ছিত হচ্ছে, পাশাপাশি পুরুষরাও লাঞ্ছিত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মহিলাদের যে আইনটা দেশে যে তাড়াতাড়ি বলবৎ পুরুষদের ক্ষেত্রে নেই, সেক্ষেত্রে আপনি মানবাধিকার দিলে সবার মানবাধিকার শুধু নারীর ক্ষেত্রে না, পুরুষের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী বলবেন? প্রথমত হচ্ছে সমানাধিকার, যেটা আমাদের সংবিধানে একদম স্বীকৃত, কিন্তু আমরা দেখেছি কি, দেখা গেল ধনবানরা যেভাবে একটা জায়গাকে দখল করে রাখে, তখনই কিন্তু মানুষ দেখা গেল অসহায় যারা, তারা কিন্তু তাদের অধিকার থেকে অনেকভাবে বঞ্চিত হয়। এবং তার মূল কারণ হচ্ছে মানুষের এই অশিক্ষা, সচেতনতার অভাব। যার জন্য আমরা লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে যথেষ্ট পরিমাণে অ্যাওয়ারনেস ক্যাম্প করি, বহু দূর দূরে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করি, যে অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষকে কি বিনা বিচারে যে আটক থাকছে, সেগুলো আমরা তাদেরকে বিনা খরচে আইনি পরিষেবা দিয়ে থাকি, যাতে কিনা তারা বিচার পায়। তাহলে এই যে বিচার থেকে বঞ্চিত হচ্ছে, সেটা আমরা যথেষ্টভাবে আমরা দেখি। তার জন্য লিগ্যাল সার্ভিস অথরিটি সদা সজাগ এবং সচেতন। ও মানুষ তো মিথ্যা মামলায় কিন্তু তারা কিন্তু সাজা পাচ্ছে, সেক্ষেত্রে তাদের আপনাদের কি রোলটা থাকছে? এটা থাকে, অবশ্যই থাকে। কারণ যার জন্য কি হচ্ছে, বিচারে দেখা যায় আমি যখন কোনো উকিলবাবুকে নিচ্ছি, দেখা গেল তার পরিধিটা কম, দেখা গেল মামলায় হেরে গেলাম, কিন্তু আমি তো আগেই বলে দিয়েছি গরিব মানুষ যারা, তারা যদি লিগ্যাল সার্ভিসে যায়, তাহলে লিগ্যাল অথরিটি থেকে কিন্তু এক্সপার্ট লয়ার দেওয়া হয়, এবং তারা কিন্তু মামলায় সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা প্রমাণ করে ছাড়ে। এইভাবে বিচার অ্যাপিলও করতে পারে তারা। যদি কেউ মামলায় হেরে যায়, পরবর্তীতে উনি অ্যাপিল করতে পারবেন, তার সুযোগ কিন্তু রয়েছে। তার জন্য দাদা যেটা বললেন যে লিগ্যাল সার্ভিস অথরিটি রয়েছে, সেখানে যেতে হবে, সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার যে কন্টাক্ট করবে আপনাদের সাথে, সেই নাম্বারটা বলে দিল। 151000-তে আপনি করবেন, একদম নালসা পর্যন্ত জেনে যাবে। আর নালসা জানলো মানে সুপ্রিম কোর্ট জানলো, এবং নালসার যিনি চেয়ারম্যান, তিনি সুপ্রিম কোর্টের বরিষ্ঠ জাস্টিস, বর্তমানে ওখানে যিনি চেয়ারম্যান আছেন, জাস্টিস বিক্রম নাথ। ঠিক আছে, অত্যন্ত প্রশংসনীয়। কারণ মানুষ তো অজ্ঞ, তাদের সচেতনতার মাধ্যম কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন, আর উনি যে সক্রিয়ভাবে যে করছেন, এই যার জন্য আমরা আসছি আদালত থেকে। কারণ আমাদের আদালতে একদিনের কাজ একটু সমস্যা নয়, কিন্তু আমি যে আরও 500 মানুষকে সচেতন করতে পারছি, তাহলে এটা কি আমার একটা, কারণ জীবনে অনেক পেয়েছি, সমাজকে দেওয়ার আছে। এটা ওনার মন্ত্র, এটা আমাদেরও মন্ত্র। আমার নাম ডক্টর মানবেন্দ্র ভৌমিক, আমি স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটিতে আছি। মানুষের পাশে থাকার জন্য আজকে বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর।
সারা বিশ্বেই আমরা পালন করতে চলেছি। সেখানে কলকাতায় ম্যাচ ছাত্রী সভাগারের সামনে প্রতি বছরের নিয়ত এবছরও আমরা পালন করছি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা। তার মধ্যে একটা যুক্ত করবো আমি এসআইআর নিয়ে। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এসআইআর করার অর্থটা কী? এতদিন ধরে মানুষ নিজের আইডেন্টিফিকেশন তারা দিয়েছে, অথচ তাদেরকে বলা হচ্ছে এটা ভুল, এখানকার বাসিন্দা নয়, তাদেরকে এখান থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটাও একটা অধিকারের মধ্যেই পড়ে। তাই আজকের দিনে এখানে বড়বাজারে অনেক রকম মানে এমন কাজ হয় যেটা নিয়ে আমি আপনাদের কি বলবো, মানুষের অধিকার নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়। যারা হকার রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছে, তাদেরকে জোর করে টাকা দিতে হবে। তুমি দোকান নিয়েছো, তোমাকে টাকা দিতে হবে। তুমি হকারে বসতো, তোমাকে টাকা দিতে হবে। এটা একটা অধিকারের মধ্যে পড়ে। এই অধিকার নিয়ে ছিনিমিনি খেলাটা, এটা আমরা মেনে নিচ্ছি না। তাই বিশ্বে 1948-এর পর কালো সাদার মধ্যে ডিফারেন্সটা ছিল, তারপরেই তো মানবাধিকার আমরা দিবসটা পালন করি। তো আজকের দিনে আমরা পালন করছি এই জন্য, যার সাথে কোনো অধিকার নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, আমাদের ফাউন্ডেশন KHRID আমরা তৎক্ষণাৎ তার পাশে গিয়ে তার অধিকারের নিয়ে আমরা কথা বলবো, পাশে থাকবো। তাকে আমরা সেই জায়গাটা থেকে আমরা বের করে নিয়ে আসব। আর বাংলা তথা ভারতবর্ষের মুখে একটা চক্রান্ত চলছে মানুষের অধিকার নিয়ে, সেই চক্রান্তকেও আমরা এখান থেকেই আওয়াজ তুলবো, বাংলা থেকে ব্যর্থ করতে হবে। আমাদের নৃত্য অনুষ্ঠান রয়েছে, আমাদের ক্যারিয়ার সেলফ ডিপেন্ডেন্ট প্রোগ্রামগুলো রয়েছে, এবং যারা আসবেন তাদেরকে এখানে মঞ্চ থেকে অভিবাদন করা হবে। এই অনুষ্ঠানই রয়েছে। অ্যাকচুয়ালি বিশ্ব মানবাধিকার দিবসে মানুষের কথাটাকে তুলে ধরার মেন কথা, যে তার অধিকার নিয়ে পরিস্থিতি। এই অবস্থায় আজকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, যার সাথে কোনো অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, আমরা বাংলায় যারা KHRID হিউম্যান রাইটসের সাথে রয়েছি, আমরা তৎক্ষণাৎ তার পাশে দাঁড়িয়ে তাকে সেই জায়গা থেকে আমরা দিদি, সদ্য গীতাপাঠ অনুষ্ঠানে একটা প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছে কান্দুর অত্যাচারে। সেখানে তো মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আপনারা কি ভূমিকা পালন করছেন? না, আমরা ভূমিকা যদি তার সাথে আমাদের যুক্ত হয়, যারা মারধর করেছে তাদের নামে FIR করবো গিয়ে সেই অঞ্চলের পুলিশ স্টেশনে। তার গরিব মানুষ, সে চিকেন প্যাটিস বিক্রি করেছে মাঠের মধ্যে রুজি রোজগারের জন্য, তাকে ধরে পিটানো হয় না। এর আগেও আপনি দেখবেন অনেক জায়গা, যারা দেখুন আমাদের বাংলার বুকে কোনো জাতপাতের নেই, আমি বিহারি, আমি ইউপি, আমি মুসলিম, আমি দলিত, চলবে না। এর আগে অনেকবার এরকম একটা চক্রান্ত করা হচ্ছে, এই তুমি বিহার থেকে এসছো, কেন ঝালমুড়ি বিক্রি করবে, আর তুমি বিহার থেকে, আরে এটা বাংলা, এটা মমতা ব্যানার্জির বাংলা। এই বাংলার বুকে কোনো ধর্ম বিদ্বেষ নেই। এখানে সব জাতের লোকরা সুষ্ঠুভাবে থাকবে, তারা ব্যবসা করবে, তাদের সাথে কোনো অন্যায় অবিচার দিদি CM নিজে সহ্য করছেন না, মেনে নিচ্ছেন না। আমরা তো একটা অধিকার নিয়ে কথা বলছি, তিনি যখন মেনে নিচ্ছেন না, বাংলার মানুষ তথা আমাদের মানবাধিকার যারা আমরা করছি, আমরা কোনো মতে এটাকে মেনে নেব না। যদি আমার কানে কোনো খবর আসে এই ধরনের, তৎক্ষণাৎ আমি কবিতা গুপ্ত তার পাশে গিয়ে দাঁড়াবো।